আজকে আমরা হজরত দাউদ আলাইসাল্লামের সময়ের দুটো প্রাচীন গল্প নিয়ে কথা বলবো। দুটো গল্প শুনলে হয়তো মনে হবে একদম আলাদা, কিন্তু আসলে এই দুটো ঘটনার মধ্যে একটা গভীর খুব ইন্টারেস্টিং একটা যোগসূত্র আছে। চলুন সেই রহস্যটাই আজ খুঁজে বের করা যাক। এক দল অবাধ্য জেলে, তাদের সাথে শেষ বিচারের রহস্যের কি সম্পর্ক থাকতে পারে ভাবছেন তো? একদিকে একদল লোক যারা আল্লাহর একটা আদেশ অমান্য করেছিল, আর অন্যদিকে একটা কথা বলা গাভী যা কিনা বহু পুরনো এক অপরাধের পর্দাফাঁস করে দেয়। আসুন দেখি এই দুই কাহিনীর মধ্যে সংযোগটা ঠিক কোথায়। তো আমাদের প্রথম গল্পটা শুরু হচ্ছে হজরত দাউদ আলাইহিসাল্লামের সময় থেকে। তিনি তখন একজন ন্যায়পরায়ণ নবী এবং বাদশাহ ছিলেন। একদিন তার কাছে আল্লাহর তরফ থেকে তার সম্প্রদায়ের জন্য একটা বিশেষ নির্দেশ এলো। আর নিয়মটা ছিল একদম পরিষ্কার। সাবাত শনিবারের দিনটা হবে পবিত্র দিন, শুধু ইবাদতের জন্য। বনি ইসরায়েলের ওই উপকূলের জেলেদের জন্য এর মানে হল ওই দিন কোনো মাছ ধরা চলবে না, ব্যবসা বাণিজ্য সব বন্ধ। এক কথায় দুনিয়ার সব কাজ থেকে ছুটি নিয়ে শুধু আল্লাহর ইবাদত করতে হবে। কিন্তু এখানেই তাদের জন্য অপেক্ষা করছিল এক বিরাট পরীক্ষা। আল্লাহ তাদের ঈমান পরীক্ষা করার জন্য এমন এক পরিস্থিতি তৈরি করলেন, ভাবা যায়। সপ্তাহের অন্য দিনগুলোতে সাগরে মাছের দেখা নেই, কিন্তু ঠিক শনিবার, যেদিন মাছ ধরা নিষেধ, সেদিনই ঝাঁকে ঝাঁকে মাছ একেবারে কিনারায় চলে আসত। তো এই দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই তাদের মনে লোভ জন্মাতে শুরু করল। এবার দেখুন তাদের চালাকিটা। তারা একটা দারুণ বুদ্ধি বের করল, তাদের মতে আর কি। তারা ভাবল, আচ্ছা, আমরা তো শনিবারে মাছ ধরব না, শুধু যাব, বড় বড় গর্ত খুঁড়ে জাল পেতে রেখে আসব, মাছগুলো আটকা পড়বে, আর আমরা পরের দিন রবিবার গিয়ে আরামসে মাছগুলো তুলে নিয়ে আসব। কি দারুণ প্ল্যান, তাই না? নিয়মটাকেও ভাঙা হলো না, আবার কাজটাও হয়ে গেল। কিন্তু আসলে কি তাই? তারা আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে চাইলেও এর পেছনের যে উদ্দেশ্যটা, সেটাকে কিন্তু পুরোপুরি অমান্য করছিল। ওই সম্প্রদায়ের মধ্যে কিছু ভালো লোক ছিলেন যারা তাদের এই কাজটা করতে বারণ করলেন, বোঝানোর চেষ্টা করলেন যে দেখো, এটা আল্লাহর আদেশের সাথে চালাকি করা হচ্ছে, এর ফল কিন্তু ভালো হবে না। কিন্তু ওই অবাধ্য দলের নেতা, সে তো উল্টো তাদের নিয়ে ঠাট্টা মশকরা শুরু করল। তাদের অহংকার এত বেড়ে গিয়েছিল যে তারা আল্লাহর বিধানকে রীতিমতো চ্যালেঞ্জ করে বসল। তারা ভাবতে লাগল, আরে আগেও তো এমন করেছি, কিছু তো হয়নি। এই ধরনের ঔদ্ধত্য থেকেই তাদের সাহস আরও বেড়ে গেল। শেষ পর্যন্ত তারা শনিবার দিনটাতেই প্রকাশ্যে মাছ ধরতে চলে গেল। কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে কি ভয়ঙ্কর এক শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। পরের দিন সকাল হল। যারা আল্লাহর আদেশ মেনে ঘরে ছিল, তারা ইবাদতের জন্য বাইরে বেরিয়ে এসে দেখল পুরো জেলেপল্লীটা কেমন যেন থমথমে, একদম নিস্তব্ধ। যেখানে অন্যদিন সকাল হলেই জেলেদের হাঁকটাকে সরগরম থাকে, সেখানে আজ একটা পিন পড়লেও শব্দ শোনা যাবে। ব্যাপারটা দেখে তাদের মনে কেমন যেন একটা খটকা লাগল। তারা একে অপরকে জিজ্ঞাসা করতে শুরু করল, কি ব্যাপার, আজ সব এত চুপচাপ কেন? জেলেরা কি কাজে যায়নি? ব্যাপারটা বোঝার জন্য তারা ওই অবাধ্য জেলেদের বাড়ির দিকে এগিয়ে গেল। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখল, সেটার জন্য তারা কেউই প্রস্তুত ছিল না। হ্যাঁ, আল্লাহর আদেশ অমান্য করার সেই ভয়ঙ্কর শাস্তি। ওই অবাধ্য জেলেরা সবাই বানর হয়ে গিয়েছিল। নিজেদের চেনা পরিচিত মানুষদের দেখে তারা শুধু হাউমাউ করে কাঁদছিল, কিন্তু মুখে কোনো কথা ছিল না, আর কিছুই করার ছিল না তখন। মাত্র 3 দিন পরই সেই বানররূপী মানুষগুলো মারা যায়, আর ওই অবাধ্য সম্প্রদায়টা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই ভয়ঙ্কর পরিণতি দেখে যারা বেঁচে গিয়েছিল, তারা তো একেবারে স্তব্ধ হয়ে গেল। তাদের মনে গভীর দাগ কেটেছিল ঘটনাটা। নিজেদের ঈমানকে আরও শক্তিশালী করার জন্য তারা তখন হজরত দাউদ আলাইহিসসালামের কাছে গেল, আরও গভীর কোনো নিদর্শনের জন্য। তারা হজরত দাউদ আলাইহিসসালামকে অনুরোধ করল, হে আল্লাহর নবী, আমাদের বিচার দিবসের এমন কোনো নিদর্শন দেখান যা দেখে আমাদের বিশ্বাস আরও পোক্ত হয়। আর ঠিক এই অনুরোধ থেকে শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় গল্পটা। আর এই গল্পটা প্রথমটার চেয়েও আরও গভীর এক সত্যকে সামনে নিয়ে আসবে। তো এবার যে ঘটনাটার কথা বলবো সেটা বেশ জটিল। আপাতদৃষ্টিতে মামলাটা হলো একটা চুরি যাওয়া গাভী নিয়ে। এর সাথে জড়িয়ে আছে একজন বিধবা মহিলা আর একজন খুব ধনী লোক। কিন্তু আসল গল্পটা
এর গভীরে লুকিয়ে আছে বহু পুরনো এক অপরাধের কাহিনী। হজরত দাউদ আলাইহিসসালামের কাছে জিব্রাইল আলাইহিসসালাম এসে এই ঘটনার পেছনের পুরো সত্যটা জানিয়ে দিলেন। ব্যাপারটা হলো, যে ধনী লোকটা আজ অভিযোগ নিয়ে এসেছে সে আসলে একসময় ওই বিধবা মহিলার স্বামীর চাকর ছিল। বহু বছর আগে একটা ব্যবসায়িক সফরে সে তার মালিককে খুন করে তার সমস্ত ধনসম্পদ হাতিয়ে নেয়। আর আজ দেখুন, এত বছর পর সেই খুনি তার মালিকের বিধবা স্ত্রীর বিরুদ্ধে একটা গাভী চুরির মিথ্যা অভিযোগ এনেছে। একবার ভাবুন তো ব্যাপারটা, কি ভয়ঙ্কর অন্যায়! যে লোকটা নিজেই একজন খুনি, একজন চোর, সেই কিনা আজ বিচার প্রার্থী হয়ে নবীর দরবারে হাজির। আর যে গাভীটাকে সে নিজের বলে দাবি করছে, শুধু সেই গাভীটাই না, তার সমস্ত ধন সম্পত্তি আসলে ওই বিধবা মহিলার খুন হয়ে যাওয়া স্বামীর। হজরত দাউদ সবটা জানার পরেও চুপ করে রইলেন। তিনি শুধু ঘোষণা করলেন, এই মামলার বিচার হবে পরের দিন সবার সামনে খোলা ময়দানে। আর সেখানেই তিনি কিয়ামতের সেই নিদর্শনও দেখাবেন যা লোকেরা দেখতে চেয়েছিল। এভাবেই তৈরি হল এক অলৌকিক বিচারের মঞ্চ। বিচারের দিন ঘনিয়ে এলো। সেই ধনী লোকটা হজরত দাউদ আলাইহিসসালামের সামনে এসে খুব দম্ভের সাথে বলল, আমি নির্দোষ, আমি এখানে ন্যায় বিচার চাইতে এসেছি। সে তখনও একটুও আঁচ করতে পারেনি যে কিছুক্ষণের মধ্যেই তার নিজের শরীরেই তার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। হজরত দাউদ আলাই যখন তাকে সরাসরি বললেন যে খুনি তো তুমি, লোকটার সাথে সাথে অস্বীকার করল। আর ঠিক সেই মুহূর্তেই ঘটল সেই অলৌকিক ঘটনা। আল্লাহর হুকুমে হজরত দাউদ আলাই লোকটার জিহ্বা বন্ধ করে দিলেন, মানে তার কথা বলার ক্ষমতা কেড়ে নিলেন, আর নির্দেশ দিলেন তার শরীরের অঙ্গপ্রত্যঙ্গকে সত্যিটা প্রকাশ করার জন্য। আর সাথে সাথেই সবার চোখের সামনে ওই লোকটার নিজের হাত কথা বলে উঠল। হাতটা স্বীকার করল, এটা সত্যি, এই হাত দিয়েই আমি আমার মালিককে হত্যা করেছি। এরপর তার এক এক করে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিতে শুরু করল, কিভাবে সে খুনটা করেছিল, কিভাবে সম্পদ লুট করেছিল, আর কোনো সন্দেহই বাকি রইল না। এবার চলুন দুটো গল্পকে একসাথে মিলিয়ে দেখি। প্রথম গল্পটা কি ছিল? একটা প্রকাশ্য পাপের ঘটনা, যার শাস্তি আল্লাহ দুনিয়াতে সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। আর দ্বিতীয় গল্পটা আমাদের কি দেখালো? এটা দেখালো যে লুকিয়ে করা পাপও একদিন না একদিন প্রকাশ পাবেই। দুনিয়াতে হয়তো পার পাওয়া যেতে পারে, কিন্তু শেষ বিচারের দিনে চূড়ান্ত জবাবদিহিতা থেকে বাঁচার কোনো উপায় নেই। এটাই ছিল সেই নিদর্শন যা বনি ইসরায়েলের লোকেরা দেখতে চেয়েছিল। হজরত দাউদ আলাইহিসসালাম তাদের বোঝালেন, আজ যা দেখলে এটা বিচার দিবসের একটা ছোট্ট ঝলক মাত্র। কিয়ামতের দিন কে কি করেছে সেটা প্রমাণ করার জন্য কোনো বাইরের সাক্ষীর দরকার হবে না। মানুষের নিজের হাত, নিজের পা, তার চোখ, তার কান, তার শরীরের প্রতিটি অঙ্গই তার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। এই প্রাচীন গল্পগুলো তাই আজও আমাদের জন্য একটা চিরন্তন প্রশ্ন রেখে যায়। যদি আমাদের প্রত্যেকটা কাজের সাক্ষী আমাদের নিজের ভেতরেই থাকে, তাহলে আমরা নিজেদের জীবনের গল্পটা কেমনভাবে লিখছি? এই প্রশ্নটা আমাদের সবার ভেবে দেখার জন্য।